আমি তো যাবো অবশ্যই, কিন্তু জায়গা মতো যাবো। আগুন বাড়িতেছে এই ডামটা বালা করে বোঝেন না। আরে ভাই, একটা বিষয় বোঝাতে হলে তো চারিদিকে তো দরকার নাই। আমরা দেশের মহিলা খারাপ না, ভালোই। মুসলিম টিভি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। আমরা কোরআনে কারিম উপস্থাপন করার ধরন শিখে নিয়েছি আল্লাহর কাছ থেকে, যে এইভাবে কোরআন উপস্থাপন করা লাগে। কিভাবে? আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। একটু খেয়াল করে শোনা লাগবে। আমরা গতানুগতিক কথা বলি না, যা বলি গবেষণামূলক কথা বলি, এজন্য একটু খেয়াল না করলে আপনি বুঝবেন না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, একখানা কিতাব আপনাকে আমি দিয়েছি। কেন দিলাম? ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি। এই কিতাব দিয়ে যখন মানুষকে আপনি সতর্ক করবেন, এই কিতাব দিয়ে মানুষকে যখন আপনি ভয় দেখাবেন, তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি কাজ না করে। যিকরা লিল মুমিনিন, কারণ কোরআন মুমিনদের জন্য উপদেশ। এবার আসেন আয়াতের ব্যাখ্যায় যায়। এর ভেতরে দুইটা বিষয় আমরা খুঁজে পেয়েছি। এক নম্বরে, আপনার মনের ভেতরে কোনো ভয়, ভীতি, সন্দেহ যেন না আসে। এটার প্রথম অর্থ কি? কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করলে হয়তো অনেকে আপনার বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে। কথা বুঝতেছে? এরকম মানুষ দেশে আছে না নেই? আছে। কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করলে হয়তো সবার যোগ্যতা এক না, অনেকেই না বুঝে মন খারাপ করতে পারে, এমনকি কোরআনের প্রতিও বিরূপ মন্তব্য করতে পারে। এরকম লোক আছে, খুব কম। দ্বিতীয় নাম্বার কি? আপনি যখন কোরআন দিয়ে উপদেশ দেবেন, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ, অর্থ জানাবেন, তখন সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতির সাথে কোরআনের বক্তব্য মিলবে না। আবহমান কাল থেকে যারা কিছু নিয়ম নীতিকে ইবাদত মনে করে পালন করে আসছে, ওইগুলো যখন কোরআনের সাথে মিলবে না, তখন ওই মানুষগুলো আপনার উপরে মন খারাপ করবে, রাগ করবে, তারা বাধা দেবে, এমনকি তারা হাদিয়া, তওফা যারা দিত ওগুলো বন্ধ করে দেবে। এই জন্য আপনি কারো দিকে তাকাবেন না। কে ভয় করে, কে ভালোবাসে, কে রাজি হয়, কে খুশি হয়, কে আনন্দ পায় না। আপনি যখন কথা বলবেন, আমি আল্লাহর দিকে তাকিয়ে কথা বলবেন। সুতরাং কোরআনে কারিমের কথা বলতে গেলে হয়তো অনেকে না বুঝে মন খারাপ করতে পারে, আর সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতির সাথে কোরআনের বক্তব্য মিলবে না, তখন তারা বিরোধিতা করতে পারে। সুতরাং আপনাদের সবার মন পাওয়া আমার দ্বারা সম্ভব না। সবাইকে খুশি করা সম্ভব না। আমার খুশির দরকার যার, তিনি আমার মালিক। কে? আর এই অনুষ্ঠানটাও যদি কবুল করতে চাই, তাহলে তিনটা বিষয় লক্ষ্য করা লাগবে। এক নম্বরে, এটা হওয়া লাগবে শুধুমাত্র আল্লাহর জন্য। আজ বাংলাদেশে অনেক বিষয় দেখতে অনেক সুন্দর, কিন্তু আল্লাহর জন্য হয় না, লোক দেখানোর জন্য হয়। দ্বিতীয় নম্বরে, এটা হওয়া লাগবে তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি কথা বুঝেছেন কিনা জানি না। কার হওয়া লাগবে বলেন? রাসূলুল্লাহ। এখন রাসূলুল্লাহ তিনি হলেন কয় বছর বয়সে? এই জবাব দেওয়া লাগবে, কারণ এটা একটা ক্লাস। 1-1.5 ঘন্টার এই ক্লাসে আপনি যদি ছাত্রের মতো জবাব দিতে না পারেন, বুঝবেন না, বাড়ি যেয়ে খালি উল্টাপাল্টা ধারণা করবেন। তাহলে তরিকাটা হওয়া লাগবে কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না রাসূলুল্লাহ? হ্যাঁ, রাসূলুল্লাহ। এবার প্রশ্ন করছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি ছিলেন কত বছর বয়স পর্যন্ত? এই 1 থেকে 40 বছর পর্যন্ত তার কোন শত্রু আরব জাহানে ছিল? আপনি একমত তো? তার শত্রু হয়েছে কত বছর বয়সে? কিসের কারণে বলেন না কেন? একই মানুষ, 1 থেকে 40 বছরে কোনো শত্রু নেই, সবাই তাকে ডাকতো আল আমিন আস সাদিক।
কিন্তু এই একটা মানুষ কি পেলেন 40 বছর বয়সে, এখান থেকে 63, এই 23 বছরে তার শত্রুর অভাব হয়নি। যারা আলামিন বলেছে আর সাদিক বলেছে তারা এখন মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। এমনকি বিশ্বনবীকে এই 23 বছরে 82 বার হত্যার জন্য ডাইরেক্ট চেষ্টা চালিয়েছে ইহুদিরা। তাহলে আপনি কি বুঝলেন বলেন তো? আপনাকে অনুসরণ করা লাগবে কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না, কাকে? রাসূলুল্লাহকে। আজ আমরা অনেকেই বলি যে আমি নবীওয়ালা কাজ করি, রাসূলওয়ালা কাজ করি। আরে ভাই, উনি তো নবী হয়েছিলেন 40 বছর বয়সে, তাহলে আপনাকে কাজ করা লাগবে 40 থেকে 63, এই 23 বছরে। হ্যাঁ, এর আগে 1 থেকে 40 বছরে তিনি ভালো কাজ করেননি, বিষয়টা এমন না, তিনি ভালো কাজ করেছিলেন। কি করেননি? কিন্তু তার শত্রু ছিল না, ছিল কেউ তাকে মারার জন্য চেষ্টাও করেনি। আজ অনেকে আমরা বলি আমি নবীওয়ালা কাজ করি, আমার কোনো অসুবিধা নেই, কোনো ঝামেলা নেই। ঝামেলা নেই এই কারণে, কারণ আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করেন, আপনি রাসূলুল্লাহর কাজ করেন না। রাসূলুল্লাহর কাজ যদি আপনি করেন, উনি যে 82 বার টার্গেট হয়, আপনি তো একবারও হন না। এবার পড়া কোরআন শরীফ আপনাকে দিয়ে দিলাম, বলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অনুসরণ করে এ কথা পড়া কোরআনে কয়বার আছে? একবারও নেই। কিন্তু রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে কথা কোরআনে নেই, বলেন। যত আয়াত পাবেন সব জায়গায় রাসূলুল্লাহর নাম আমি পেয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আহজাবের 21 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ তাআলা বলেন অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে। কার জীবনে? আল্লাহকে এখানে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনে বলতে পারতেন না? এই জবাব দেন না কেন? কেন রাসূলুল্লাহর কথা বললেন? কারণ 1 থেকে 40 বছরে তিনি যা করেছিলেন মন মস্তিষ্কের গড়া চিন্তা নিয়ে, কিন্তু 40 থেকে 63 এই 23 বছরে আর নিজের মন মতো কিচ্ছু করেননি, যতক্ষণ জিবরাইল তাকে কিছু না জানিয়েছে। এজন্য আমাদেরকে অনুসরণ করা লাগবে কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে না। কাকে? 3 নম্বরে কোন ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে রুজি হওয়া লাগবে হালাল। কি? আবার হালাল হলেই হবে না, ওটা হওয়া লাগবে পবিত্র এবং রুচি সম্মত, স্বাস্থ্যসম্মত। পৃথিবীতে অনেক কিছু হালাল আছে কিন্তু খাওয়া যায় না। কি কি আছে? কি বলেন তো? একটাও জানেন না। এই যে নাক দিয়ে যেটা আসে এটা কিন্তু হালাল। কি আমি হাঁসের খোরাকি দেই, এটা হালাল না? মানে আপনি আমার সাথে বেশি বোঝেন। মুখ দিয়ে যে লালা আসে, নাক দিয়ে যেটা আসে এটা হালাল। কেউ যদি ফ্রিজে করে বলে ভাই মাখন মনে করে খান, খাবেন না কেন? কারণ এটা রুচিশীল না। কথা বলেন এখানে। তাহলে হালাল হলেই খাওয়া যাবে না, ওটা রুচিশীল, স্বাস্থ্যসম্মত এবং পবিত্র হওয়া লাগবে। কথা বুঝতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 172 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ঈমানদারেরা যদি ইবাদত করতে রাজি থাকো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করতে রাজি থাকো, লোক দেখানো না, মন থেকেই যদি বলো যে আমি আল্লাহর ইবাদত করব, তাহলে আগে বলছে আগে হালাল খাও। কি খাও? তারপরে আমি আল্লাহকে ডাকো। আল্লাহ কি আগে আল্লাহকে ডাকার কথা বলেছে? না। আয়াতের সিরিয়াল অনুযায়ী দেখবেন আগে হালাল খাবার তৈরি করেন, হালাল পরিবেশ তৈরি করেন, এরপরে আপনি যতটুকু পারেন আল্লাহকে ডাকেন, ওইটা কবুল হবে। আজ হালাল পরিবেশ, হালাল খাবারের তৈরি করার যে সিস্টেম বাংলাদেশে কি সহজ না কঠিন? সবচাইতে বড় জিহাদ এখন এইটা। আপনার ওযু নেই, মনে করেন ওযু নেই, মাগরিবের নামাজ পড়বেন, এখন যে দেখেন তাকবীরওয়ালা পাবেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু করে দেবে ইমাম সাহেব। আপনি যদি মনে করেন ওযু নেই, তাতে কি হয়েছে, পরে ওযু করে নেব, আগে তাকবীরওয়ালা ধরি, হবে না? আগে আপনার ওযু শর্ত, ওযু করেন, এরপরে তাকবীরওয়ালা না পান অসুবিধা নেই। কিন্তু ওযু না করে তাকবীরওয়ালায় দাঁড়ালেও তাকবীরওয়ালাও শেষ, নামাজ হবে?
সিরিয়াল করেছেন আল্লাহ নিজে। আর আপনি আজ হালাল পরিবেশ তৈরি করার কোনো চিন্তা ভাবনা নেই, হালাল খাবারের কোনো তোয়াক্কা নেই। একদম 180 মাইল বেগে আপনি ডেকে যাচ্ছেন, কবুল হবে কে বলিস? হবে না, আগে সিরিয়াল ঠিক করে। এই জন্য ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা বললাম? 1 নাম্বার ওটা হওয়া লাগবে কার জন্যে? দুনিয়ায় কাউকে দেখাতে করলে হবে না। 2 নাম্বারে ওটা হওয়া লাগবে রাসূলুল্লাহর তরিকায়। 3 নাম্বারে খাবার থাকা লাগবে হালাল। আজকের ইবাদত বন্দেগী এখানে যেটা হচ্ছে, এই 3টা শর্ত আপনাকে আগে মানা লাগবে, তারপরে কবুল করার কথা দ্বিতীয়। তাহলে আমরা কোরআনের উপস্থাপন করার ধরন পেলাম কয়টা? 2টা। হয়তো কথা বলতে গেলে অনেক সময় অনেকে না বুঝে মন খারাপ করতে পারে। 2 নাম্বার, সমাজে প্রচলিত এমন কিছু কিছু নিয়ম নীতি চালু করা আছে, আবহমান কাল থেকে চলে আসছে। এখন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করলে ওইগুলোর সাথে মিলবে না। এরকম ইবাদত দেশে আছে না নেই? বলেন তো একটা। এই যে বাংলাদেশে এখন, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশে হয়। আমি বিশ্বের কতগুলো দেশ ঘুরে এসেছি গত বছর থেকে এই বছর পর্যন্ত, কোন দেশে এই নিয়ম পালন করে না, শুধু এই 3টা দেশে আছে। ঈদে মিলাদুন নবীর নামে যেটা তৈরি করা হয়েছে, নবীজির পক্ষ থেকে ঈদ আমরা পেয়েছি 2টা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। এখন নতুন করে কেউ যদি একটা ঈদ বানিয়ে বলে এইটাও ইসলাম, আমরা জানি ইসলামে নতুন করে কিছু দিলে সে কাফের, আর ইসলাম থেকে কিছু বাদ দিলে সেও কাফের। তাহলে এই ইবাদতটা আপনি কিভাবে নিচ্ছেন বলেন? হযরতে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পরেও 90 বছর দুনিয়ায় জীবিত ছিলেন। কত বছর? তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, কোনদিন তিনি নবীর জন্মদিন মৃত্যুদিন পালন করেননি। আপনি কোথায় পেলেন বলেন? আপনি কি একজন সাহাবীর চাইতে বেশি ভালোবাসা রাসূলকে দিতে পারবেন? আপনি নাম যাই নেন না কেন, পারবেন? একজন সাহাবী নবীকে যে ভালোবাসা দিয়েছে, আমরা পুরা ভৈরবের মানুষ মিলে দিতে পারবো? কিসের আবেগ দেখান আপনি? আমি চেল্লা পাল্লা ভালোবাসি না, আপনাকে বলছি না চেল্লাতে, আপনি আগে বোঝেন। এই যে নতুন ইবাদত যেটা আপনি সৃষ্টি করলেন, এখন কোরআনের কারিমের ব্যাখ্যা করতে গেলে ইবাদত তো টিকবে না, কারণ এটা তো আর কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না, এটা বানানো। এখন যারা আবহমান কাল থেকে এটা চলে আসতেছে, করে আসতেছে, ওরা কি আমার উপরে খুশি হবে না নারাজ হবে? মন খারাপ করবে না যে এ কি বলে, আমার বাপ দাদার নিয়ম সাথে মেলে না, সুতরাং এ হাদিয়া তোফা জাত দিতে আমার দেব না। হে নবী, আপনি ওই দিকে খেয়াল করে কোরআনের কথা ঘুরিয়ে পেঁচিয়ে এদিক ওদিক করে বলবেন না, আপনি সঠিক কথা বলেন। উলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, সূরা কাহফের ভেতরে আছে। আপনি সঠিক কথা তুলে ধরেন, যার ইচ্ছা হয় সে মেনে নেবে, যার ইচ্ছা হয় সে অস্বীকার করবে। ইন্না আতাদনা লিজ-জালিমিনা নারা, জালেমদের জন্য আমি আল্লাহ আগুন বানিয়ে রেখেছি। আপনি কি আগুনে যেতে চান? এজন্য সাবধান। কোরআনের কথা শুনলে, হ্যাঁ আমি জানি সমাজে প্রচলিত অনেক নিয়ম, তো একটা বললাম, এরকম চলছে 500-র উপরে বাংলাদেশে। এই বানানো নিয়ম নীতি বাংলাদেশে এরকম 500 চলছে, আর এই এলাকায় আরো বেশি। মনে করছেন হুজুর জানি না? বানানো হাদিস বাংলাদেশের জেলায় যত চলে, সবচাইতে বেশি চলে এই কিশোরগঞ্জ জেলায়। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে, এটা কানে হাত দিয়ে টান দেয়, আর মানুষ মনে করে না হাদিস তো বলছে, অথচ এটা কোরআনেও নেই, হাদিসেও নেই, এর সনদও নেই, মতনও নেই, এটা বানানো কথা। আর এলাকার মানুষ এগুলো শোনে বেশি। চার দোকানে বাজে যে সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছে। কে বলেছে আপনাকে? সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন কলম, এ কোরআন জানিয়েছে নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। সর্বপ্রথম আল্লাহ দুনিয়ায় বানিয়েছে কি? কলম। আল্লাহ এই জন্য বলেন নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, এবং কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসের কসম। আমি চিন্তা করলাম, দুনিয়ায় এত বড় বড় জিনিস থাকতে একটা ছোট্ট কলমের কথা কেন দিলেন? এখন আমার বুঝে এসেছে, পৃথিবীর যত ভালো কাজ, যত খারাপ কাজ, এর মূলে কিন্তু কলম। মানুষের জমি জাল দলিল করে নাই কি নিয়ে? একটা মানুষকে ফাঁসি দেয় কি দিয়ে? এই লোকটাকে কালকেই কালো বানিয়ে দেওয়া যাবে হলুদ সাংবাদিকতার মাধ্যমে, কি দিয়ে? অফিসে একজনের চাকরি খেয়ে নিচ্ছে, কি দিয়ে? সারা দুনিয়ার যত ভালো কাজ মন্দ কাজ, এর মূলে দেখবেন কলম।
বলেন, শুধু কলম নাই, কলম দিয়ে লেখকরা যা লেখে, আবায়াস্তরুন আল্লাহ দিয়েছেন। কেন দিলেন? চিন্তা ভাবনা করে দেখেছি, আমি হয়তো একটা জিনিসে লিখে গেলাম, কিন্তু আমি তো আর কিয়ামত পর্যন্ত হায়াত পাবো না। 20 বছর পরে নয় আমি মারা গেলাম, কিন্তু আমার লিখিত জিনিস তো মারা যায়নি, ওটা কিন্তু আছে। যতদিন ওই লিখিত জিনিসটা থাকবে আর যত মানুষ ওটা পড়বে, যত মানুষের চরিত্র খারাপ হবে। এরকম লেখা দেশে নেই? এমন এমন উপন্যাস লিখেছে যেগুলো দিয়ে এখন সিনেমা বানাচ্ছে, যেগুলো দিয়ে এখন নভেল নাটক তৈরি করছে। ওই লোকটা কিন্তু বেঁচে নেই, যে লিখেছে মারা গেছে, কিন্তু তার এই উপন্যাস দিয়ে নভেল হয়েছে, নাটক হয়েছে, সিনেমা হয়েছে। যত মানুষের সিনেমা দুনিয়ায় দেখবে, যত মানুষের চরিত্র খারাপ হবে, ও কবরে বসে বসে ফ্লাক্সে লোড হয়ে পেয়ে যাবে। এই লোকটা হয়তো 50 বছর বয়স পর্যন্ত দুনিয়ায় 50 মণ গোনা করেছিল। কবরে যাওয়ার পরে যদি 50 মণ গোনা ওনাকে আল্লাহ দিয়ে দেয়, তাহলে তো বিচার হয়ে যাওয়ার কথা। কিন্তু এখন যদি ওনার মাথার উপরে আল্লাহ 500 মণ গোনা চাপিয়ে দেয়, তাহলে আল্লাহ অবিচারক না? মানে ও কাজ করেছে 50 মণের, দেবেন আপনি 500 মণ কেন? ওই যে কলম, দুনিয়ায় এমন কিছু লিখেছে অথবা লোক দিয়ে লিখিয়েছে, উনি মারা গেছে, তাতে কি? ওই লিখিত জিনিস তো আর মারা যায়নি। এদেশে পবিত্র ভালোবাসা নামে একটা সিনেমা চলছিল, নায়ক ভারতের রূপম, নায়িকা আমাদের দেশের মাহিয়া মাহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিন্তু উপন্যাস আকারে ছিল। যে লোকটা লিখেছে উনি মারা গেছে, লোকটা বেঁচে নেই, আমি নাম নিলাম না। সে যাই হোক, আল্লাহর ওলি, আপনার কথা বলার দরকার নেই। উনি মারা যাওয়ার পরে ওনারা এটা নিয়ে এখন সিনেমা, এই সিনেমাটা 4500 ভাষায় পৃথিবীতে রূপান্তরিত হবে। আপনি তামিলনাড়ু যাবেন, তামিল ভাষায় দেখতে পাবেন। আপনি ভারতে যান, হিন্দি ভাষায় দেখতে পাবেন। আমেরিকায় যান, ইংরেজি ভাষায় পাবেন। পৃথিবীতে যেই ভাষার মানুষ আছে, ওই ভাষায় যদি রূপান্তরিত হয়ে এই সিনেমাটা হলে চলে, যত মানুষ দেখবে। এর থিওরি হচ্ছে, এই মাহি একটা মেয়ে লোক, মুসলমান, মুসলিম মেয়ে, বোরকা পরে কলেজে যায়। এরকম একটা হিন্দুর ছেলে, এর সাথে মন দেওয়া নেওয়া। কিছুদিন পরে দুইজন পালিয়ে বিয়ে করবে সিদ্ধান্ত নিয়েছে। মুসলমান আর হিন্দু বিয়ে জায়েজ আছে? এই এলাকায় মনে হয় জায়েজ আছে, জায়েজ আছে। এখন বারবার মুসলমান হওয়ার তাগিদ দিয়েছে, সেটা রাজি না, কিন্তু এখন বিয়ে করাই লাগবে। এই যে মেয়ের পরিবারের যারা আছে, মা বাবা বড় ভাই আত্মীয় স্বজন, এরা এই বিয়ে মেনে নিতে রাজি না। না, এ ছেলে যতক্ষণ মুসলমান না হবে ওর সাথে আমার মেয়ে বিয়ে দেব না। কারণ পালিয়ে যে বিয়ে করেছে, পরিবারের লোক মানতে চায় না। তখন এই পরিবারের গার্জিয়ান যারা আছে, মেয়ের মা বাবা বড় ভাই আত্মীয় স্বজন, এদেরকে জঙ্গি, মৌলবাদ, উগ্রবাদ, ফান্ডামেন্টাল, এরকম বিভিন্ন চরিত্র দিয়ে তুলে ধরেছে। এটা হচ্ছে এই সিনেমার মূল কাহিনী। এখান থেকে আপনি কি বোঝাতে চাইলেন বলেন? পৃথিবীতে যত ভাষায় এই সিনেমাটা তৈরি হবে, রূপান্তরিত হবে, মানুষ দেখবে আর বলবে, বোরকা পরা মুসলমান মেয়েরা মনে হয় এরকমই, তলে তলে এই কাজ করে বেড়ায়। বোরকা কার বিধান? আল্লাহর এই বিধানের উপরে, পর্দার উপর একটা খারাপ বিরূপ মন্তব্য আসা স্বাভাবিক না? আপনি কোথায় হাত দিয়েছেন বলেন? আপনি যারা আমির হামজার গায়ে হাত দেননি, সরাসরি আল্লাহর বিধানে হাত দিয়েছেন ইনডাইরেক্ট ভাবে, হয়তো অনেকে বসে নাই তাই। আমার মনে হয় আপনি না বোঝার ভান করে বসে আছেন। আলহামদুলিল্লাহ, 12টার পরে বসবেন, এখন বোঝার দরকার নেই। আপনি যা লিখে গেলেন, আপনি তো আর বেঁচে নেই, কিন্তু আপনার লিখিত জিনিস তো মারা গেল না। ও যতদিন টিকে থাকবে, আপনি কবরে বসে বসে বিকাশ করে করে এই সওয়াবগুলো পাবেন। এখন যদি বলেন, হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে, এ আর খোলা লাগবে না। তাহলে সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন নবীজির নূর না কলম? নবীজির নূর বলে যেটা আমরা বানিয়েছি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এটা কিন্তু হাদিস না, এটা হাদিসের নামে জালিয়াতি। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, হাদিস বিভাগের অধ্যাপক। উনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট পাশ করা হাদিসের ওপরে। পৃথিবীতে যদি 10 জন হাদিস বেশারদ থাকে, তার ভেতর উনি অন্যতম।
হাদিসের নামে জালিয়াতি এই বইয়ের ভেতরে এটা তিনি তুলে ধরেছেন। এরকম 550-র উপরে হাদিস যেটা বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে চলে, অন্য কোনো দেশে যে আপনি পাবেন না। ভারতের যতগুলো প্রদেশে গিয়েছি দেখি এইটা আছে, লাউলা কালাম্মা খলাকতুল আফলাক, যদি আল্লাহ নবীকে না বানাতেন কিচ্ছু বানাতেন না। অথচ এটা হাদিস না, এটা একটা আরবি প্রবাদ। আর এইগুলো এই এলাকায় হাদিস বলে চলে। এই কথা বললেন এখন। তাহলে এখন যদি কোরআনের আয়াতের তাফসীর করা হয়, এগুলো তো মিলবে না। এরকম কত আছে বাংলাদেশে? 500-র উপরে। এগুলো যখন মিলবে না, তখন যারা এগুলো মেনে চলে তারা কি আমাকে ভালোবাসবে? মন খারাপ করবে না যে এ কি হচ্ছে গো? তাহলে কোরআন উপস্থাপন করার ধরন কি আপনার কাছ থেকে শেখা লাগবে না আল্লাহর কাছে? আমরা শিখে নিয়েছি। এর পরবর্তী আয়াত কি একটু খেয়াল করে শুনবেন। মানুষ যে মন খারাপ করতে পারে এই জন্য আল্লাহ পরে 3 নম্বর আয়াতে এটা দিয়েছেন। সূরা আরাফ 2 নম্বর আয়াত পড়লাম, এবার 3 নম্বর। কত? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ, তোমরা সবাই মিলে অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যেটা নাজিল করা হয়েছে। ভৈরববাসী আমরা একবারেই বলতে পারি তার নাম, আরো জোরে বলেন। তাহলে এটাকে অনুসরণ করা লাগবে একা একা না সবাই মিলে? ইত্তাবিউ বহুবচন দিয়েছেন, সবাই মিলে অনুসরণ করো। এখন অনুসরণ কাকে বলে? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, দুনিয়ায় কোনো ওলি আউলিয়া কোনো নেতা অনুসরণ করা যাবে না। এই আয়াত স্বাভাবিকভাবে শোনার পরে মনে হচ্ছে আল্লাহ মনে হয় তার ওলিদের বিরুদ্ধে। না মানে ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করা যাবে না, মিন দুনিহি আউলিয়া, দুনিয়ায় কোনো অলির বহুবচন আউলিয়া। তাহলে আল্লাহ ওলিদের বিরুদ্ধে না? আপনি কি গাঁজা খেয়েছেন? আমি কি বলছি আর আপনি কি বলেন? অর্থ শুনিতে বোঝা যাচ্ছে আল্লাহ তার ওলিদের বিরুদ্ধে। এখন এর ভেতরে লুকিয়ে আছে কি, ওইটা বের করার জন্যই তো তাফসীর মাহফিলে আসতে হয়। এখানে অলির বহুবচন আউলিয়া দিয়েছেন। অলি কাকে বলে? অলির অর্থ প্রধানত 5টা। কয়টা? 1 নম্বরে অলি মানে বন্ধু, 2 নম্বরে অলি মানে নেতা, 3 নম্বরে অলি মানে অভিভাবক, 4 নম্বরে অলি মানে পথ প্রদর্শক, 5 নম্বরে অলি মানে উকিল। কয়টা বললাম? এবার আসেন 5টা শব্দের ব্যাখ্যা করি, এরপরে সামনে যাই। নাকি আমি কাহিনী শুরু করব? একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে যান, হরিণ একটা বান্দা ছিল গাছের তলে। আর আপনি বলবেন সুবহানাল্লাহ। এটা কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসে নেই, আপনাদের এই হুজুর সব বানিয়েছে। ওনারে বলেন তো কোন কিতাবে আছে দেখান। আর চাঁদ দোকানে মানুষ এটা শোনে, আর মুরব্বী মানুষ কান্নাকাটি করে, কেন হরিণ বেঁধে রাখলো, কেন ছেড়ে দিল না? একটা মানুষের কমন সেন্সের কমন বাদ দিলে যদি সেন্স থাকে, তাও তো এই গাঁজাখড়ি কথা শোনা ঠিক না। এখন তো অনেক মানুষ সচেতন আমরা, এরপরও আপনি শোনেন কোন নিয়তে বলেন। কোরআনের একটা আয়াত বোঝার জন্য যদি আপনি 10টা মিনিট চিন্তা করতেন, তো 10 মিনিট অন্তত নামাজ পড়ার সওয়াব পেতেন। আর ওই সাপের কাহিনী, মাছের কাহিনী, হরিণের কাহিনী শুনলে যতক্ষণ শুনবেন এই মানওয়াট কাহিনী, ততক্ষণ আপনার গুনাহ হবে। মনে হয় রাগ করলেন না? ঠিক, আপনি না বললেও ঠিক আছে, আপনি বললেন তাই ঠিক আছে তা না, এইটাই ঠিক। আপনি একটা কথা আল্লাহর দিকে তাকিয়ে বলছে, আপনি ভুল ধরতে পারবেন না। আমি সব পড়ে এসেছি, তাও অথেন্টিক ভাবে। আমার বয়স কম, এটাই আমার দোষ। আমার এখনো মানুষ বলে বাচ্চা হুজুর। বাচ্চা হুজুর আমার বয়সের জন্য বলে। আমার লেখাপড়া বাংলাদেশে অন্তত যতগুলো আছে আমার প্রায় শেষ হয়ে গেছে। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, আমি হাফেজিয়া পড়েছি, এরপরে দাওরা হাদিস শর্ট কোর্সে করেছি, আলিয়া মাদ্রাসায় কামেল পাস করেছি, তাও ডবল হাদিস নিয়ে, ফেকা নিয়ে। অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয় থেকে তাফসিরের উপরে, এখন এমফিলে আছে। আর কি আছে পড়া বাংলাদেশে? আর আমার বয়স কেবল 28 বছর। এ আমার মনে হয় দাদার বয়সে, আমার দাদারও এত বড় বড় বয়স হয়নি, কারণ আমি তো আমার বাবার একা।
আমার চাইতে আমার বাবা খুব বেশি হলো আর 18-19 বছরের বড়, তার চাইতে আর 20 বছরের বড় আমার দাদা। ওনার বয়স কত? 80 ধর 60। আমার দাদার ভাইরা ভাই। তাহলে আমি বোঝাচ্ছিলাম, হয়তো অনেকে মনে করতে পারে পিসকে হুজুর ছোট মানুষ কি বলতেছে কি বলছে, আপনি লিখে দরকার হয় মিলিয়ে বাড়ি নিয়ে যান, একটা কথা অন্তত ভুল ভাল পাবেন না। কোরআনে কারিম উপস্থাপন করার যে ধরন পেয়েছি, এটা কি বাংলাদেশের সাথে বিশেষ করে মেলার কথা না, কারণ এ দেশে অধিকাংশ ইবাদত চলে বানানো ইবাদত। আমার বাবা এই করেছে, আমার দাদা এই করেছে, এর নাম ইসলাম না। আপনি ইসলাম মানতে গিয়ে দেখবেন আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, এটার নাম ইসলাম। কথা বুঝতেছেন? এখন কোন বাবা কি করেছে, কোন দাদা কি বলেছে, ওটা আমি মানি না। ওলির ব্যাখ্যা করেছিলাম আমরা 5টা। কয়টা? 1 নম্বরে ওলি মানে সবাই বলেন কেন বন্ধ? প্রথম অর্থ তাফসিরে পেয়েছি। কেন? এর জবাব দিচ্ছে দুনিয়াতে বন্ধ প্রভাব বড় বেশি। অধিকাংশ মানুষ আজ খারাপ হয়ে যাচ্ছে বন্ধুর প্রভাবে। মেয়েরা খারাপ হয় বান্ধবীর প্রভাবে, আর ছেলেরা খারাপ হয় বন্ধুর প্রভাবে। জীবনে বিড়ি খায়নি, বন্ধুর পাল্লায় পড়ে বলছে দে টান, দেখা যাক কেমন হয়, এই শুরু হয়ে গেল। এই জন্য বন্ধু নির্বাচনের সময় আপনাকে একটু চিন্তা ভাবনা করা লাগবে। কিয়ামতের ওই কঠিন ময়দানেও আপনি কিন্তু এই লোকটার সাথে উঠবেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মা মান আহাব্বা। নবীজি বলেন যাকে তুমি ভালোবাসতে বন্ধুত্ব করেছিলে, কিয়ামতে আল্লাহ তাকে তোমার সাথে তুলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার অলির অর্থ হচ্ছে নেতা। অলি মানে কেন নেতার নাম দিলেন? কারণ আপনার এখনই যদি চোখ বন্ধ হয়ে যায়, আপনি কিয়ামতের ময়দানে যখন উঠবেন একা একা আর উঠবেন না। কিয়ামতে যখন উঠবেন তখন আপনার সাথে আপনার নেতা উঠবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানি ইসরাঈলের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব তার নেতার সাথে। কার সাথে? ভৈরববাসী, আল্লাহর কসম আমি আপনাকে ইন্ডিকেট করে বলছি না, আপনি একটু মিলান তো। আপনি যারা আদর্শ মেনে দুনিয়ায় চলেন, এই নেতার সাথে যদি কিয়ামতে আপনাকে আল্লাহ দেখে, আপনার কি মনে হয় যে আল্লাহ আপনাকে মাফ করবে? এখনই বলছেন না, ও তো ধরা খাবে। কি আপনি যদি এখনই বলেন যে না, আপনি তো ধরা খেয়ে বসে আছেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার অন্তত আর কিছু করার নেই। তৃতীয় নম্বর বলছি, অলির ব্যাখ্যা করেছিলাম। 3 নম্বরে কি? অভিভাবক। বলেন না কেন? আপনার যিনি অভিভাবক, আপনাকে গাইডলাইন দিয়ে দুনিয়া চালান, আপনি একটু মিলান, আপনার অভিভাবক ঠিক আছে তো? না। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কেন দিলেন? যে কোন ওলির অনুসরণ করার দরকার নেই। আয়াত শোনার পরে মনে হচ্ছে আল্লাহ মনে হয় তার ওলিদের বিরুদ্ধে, কিন্তু না। এই আয়াতের মর্মবাণী হচ্ছে আল্লাহ তাআলা ভালো করে জানেন দুনিয়ায় এমন সময় আসবে আমার বান্দারা আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে। আর সেই সময় এখন বাংলাদেশে চলে এসেছে। আল্লাহর কথা বলবেন মন খারাপ করবে, আব্বার কথা বলবেন আনন্দ পাবে। এমনকি আল্লাহর চাইতেও আব্বাকে উপরে তুলে ফেলে। এসে গাউসুল আজম বলে আপনি ডাক দেন, যাকেই ডাক দেন না কেন। গাউস মানে সাহায্যকারী, আজম মানে বড়। বড় সাহায্যকারীকে কেউ যদি বলে গাউসুল আজম আব্দুল কাদের জেলানী, ওর ঈমান কি থাকার কথা? গাউসুল আজমে পৃথিবীতে কেউ না, এমনকি নবীও না। গাউসুল আজম শুধুমাত্র আল্লাহ। কারণ সাহায্যকারীকে শিরিক বেদাত মুক্ত ঈমান নিয়ে যান মারা, নয়তো আপনারা ঈমান নিয়ে গেলে আপনি ধরা খাবেন। শব্দের অর্থ জানেন আন্দাজে। যে ঢাকাতে মহাখালী একটা মসজিদ আছে, গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জেলানী জামে মসজিদ, আরবিতে লেখা, আর বাংলায় লিখে দিয়েছে আব্দুল কাদের জেলানী জামে মসজিদ। কারণ এই মসজিদটা বানিয়েছে ইরানের লোক। কারা? ওখান থেকে টাকা পয়সা দিয়ে সংস্থার মাধ্যমে বানিয়েছে। ওরা মাঝে মাঝে খোঁজ নিতে আসে।
এখন যদি ওরা তো আরবি বোঝে, বাংলা তো বোঝে না, বাংলায় কিন্তু ঠিকই লিখেছে। বাংলায় লিখেছে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জেলানি জামে মসজিদ, আর আরবিতে লিখেছে হযরত আব্দুল কাদের জেলানি জামে মসজিদ। ওরা এসে তো আরবি পড়বে, বাংলা তো পড়তে পারে না। কি কায়দা দেখেছেন? ও জানে যে ওরা আসবে, ও তো বাংলা জানে না। বাংলায় গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের যা বলে ওরা বুঝবে না, আরবিতে অন্তত ঠিক রাখি। আরবি পড়ে দেখবে না আব্দুল কাদের জেলানি জামে মসজিদ, টাকা দিয়ে যাবে, আমরা খাবো। এই ধান্দায় অনেকে আজ ব্যবসা করে খাচ্ছে। এই কথা বলছে না কেন? ঢাকার মহাখালীতে এই মসজিদটা পাবেন। বাংলাদেশে অনেক জায়গায় এই শিরিকটা চলছে, মসজিদের নাম নিয়েও মানুষ শিরিক করে। স্পষ্ট বলছি, গাউস মানে সাহায্যকারী, আজম মানে বড়, সবচাইতে বড় সাহায্যকারী কে? এই বিশ্বাস যদি কেউ অন্য কাউকে করে, ওর ঈমান কি থাকার কথা না? আর মানে ভেজাল ঢুকে গেছে, এই জন্য একটু সাবধান। আল্লাহ তাআলা এই দিকে ইঙ্গিত করে জানিয়েছেন যে অনেক মানুষ এমন আবেগে আমি আল্লাহর চাইতে ওর আব্বাকে উপরে তুলে ফেলবে, এই জন্য নিষেধ করেছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। শেষের কথা কি? আফসোস, আমার হাজারো বান্দা বান্দি হে নবী আপনার মুখে কথা শুনবে, কিন্তু কিছু মানুষ হয়তো মেনে নেবে, আর অধিকাংশ মানুষ মন খারাপ করে চলে যাবে। এই দলে মানুষ নেই। কোরআন শরীফ গলিয়ে খাওয়াবেন, মানবে না, বলবে আমার বাবা বলিস। আরে বেটা, তোর বাবাই বড় হয়ে গেল। এই জন্য কোরআন উপস্থাপন করার ধরন আল্লাহর কাছ থেকে শিখে আমরা কোরআনে প্রবেশ করছি। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যারা আনিত আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। নাকি অন্য কোনো আদর্শ আছে? পৃথিবীতে বহু মানুষ চেষ্টা চালিয়েছে, শান্তি দিতে পারে না। আপনি লেনিন, কার্ল মার্কস, মাও সেতুনের জীবন পড়ে দেখেন, ওদের জীবন পড়ে দেখেছি। ভার্সিটি থাকাকালীন সারাটা জীবন ওরা ব্যয় করেছে মানবের কল্যাণের জন্য, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারে না। এদিকে টান দিলে এদিকে বেরিয়ে গেছে। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ তিনি মন মতো চালাননি, তিনি চালিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে কোরআন দিয়ে। কি দিয়ে? এজন্য দি 100 মাইকেল এইস হার্ট, এক খ্রিস্টান লেখক গবেষক, একটা বই লিখেছে দি 100, 100 মনীষীর জীবনী। এই পৃথিবীতে 100 মানুষের জীবন গবেষণা করে এই বইটা লিখে সর্বপ্রথম যার নাম দিয়েছেন তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। খ্রিস্টান সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি জাতিতে একজন খ্রিস্টান আর মুসলমানদের নবীর নাম আগে দিলেন কেন? মাইকেল এইস হার্ট ডাক দিয়েছে সাংবাদিকরা, আমি 100 মানুষের জীবন নিয়ে ছাড়া পৃথিবীতে যারা সারাটা জীবন মানব কল্যাণে কাটিয়েছে তাদের জীবন গবেষণা করলাম, পর্যালোচনা করে দেখলাম প্রত্যেকের জীবনে কিছু না কিছু ভুল আছে। যে যা বলেছে হয়তো ওই কাজ সে করেনি, কিন্তু এই যে মুহাম্মদ মুসলমানদের নবী, তার পুরা জীবনটা আমি পড়ে গবেষণা করে দেখতে পেয়েছি, 63 বছরে তিনি যা বলেছেন তাই করে দেখিয়েছেন। এই জন্য তাকে যদি আমি প্রথমে সিরিয়ালে 1 নম্বরে না দেই তাহলে আমার বিবেক মেনে নেয় না। এই জন্য বিবেকের তাড়না থেকে বাঁচতে গিয়েই মুসলমানদের নবী, যদিও আমি ওই ধর্মের না, তারপরও তার নামটা আগে দিতে বাধ্য হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর আদর্শকে সামনে দিলাম, আপনি আশা করি মেনে নেবেন। আজকের তেলাওয়াত কিন্তু 2টা আয়াত আমাদের সামনে, একটা সূরা মায়েদার 35 নম্বর আয়াত, দ্বিতীয় আয়াত পড়েছিলাম সূরা তাহার 74 নম্বর আয়াত। বলেন যে আয়াতটা বলবেন আমরা ওই আয়াতের আলোচনা করবো ইনশাআল্লাহ। বলেন। হ্যাঁ, 2টা না, একটা, যে কোনো একটা। আপনারা কি কোরআন বোঝার মতো পজিশনে আছেন? কোন আয়াতের আলোচনা করবো, সূরা মায়েদা না তাহা? মায়েদা শব্দের শাব্দিক অর্থ দস্তরখানা, আর তাহা এটা নবীজির নাম। এখন বলেন কোন আয়াতের আলোচনা শুরু করব? বলেন। তাহা, ঠিক আছে, তাহা। জবান খুলে কোরআনের সোনালী আয়াত একবার পড়েন। তাফসীর শুনতে হলে কয়টা বিষয় লক্ষ্য করা লাগে? না, 5টা।
এক নম্বরে শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে মাতৃভাষায় অর্থ, 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট, 4 নম্বর ওর বাস্তব ব্যাখ্যা। ওই মানধাতাম বলে কি হয়েছে ওগুলো না। এখন কি দরকার স্থান কাল পাত্র ভেদে, দাদির কবর কোথায় আর আপনি কাঁদছেন কোথায়? সুতরাং এখন কি দরকার ওইটা কোরআন দিয়ে তুলে ধরা লাগবে, বাস্তব ব্যাখ্যা। আর 5 নম্বরে এই আয়াতের মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। এই 5টা বিষয় নিতে রাজি আছেন তো? আমরা 1-1.5 ঘন্টা সময় যা পাবো অন্তত এই 5টা বিষয় এখান থেকে তুলে নিয়ে বাড়ি যাব। জবান খুলে কোরআনের আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সাদাকাল্লাহুল আযীম। 135টা আয়াত আছে সূরা তাহা। কয়টা? আমরা মাত্র পড়েছি কয়টা আয়াত? আয়াতের নাম্বার 74। কত? জোরে বলেন। সূরার নাম তাহা। তাহা আমাদের নবীজির নাম। ওরা কোরআনে আল্লাহ নবীকে 7টা নামে প্রধানত ডাক দিয়েছেন, তার ভেতরে তাহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদ্দাসসির, মুহাম্মদ, আহমদ আর আব্দুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবীর নাম এটা সূরা তাহা। আমার আল্লাহ তাকে ডাকি দিয়েছেন এই নাম দিয়ে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, এ কোরআন আপনাকে আমি এই জন্য দেইনি যে আপনি মার খাবেন, আপনি না খেয়ে থাকবেন না। কোরআন আপনাকে দিয়েছি আপনি দুনিয়ায় উপরে থাকবেন। এখন বলার দরকার নেই, বাড়ি যেয়ে কাল সকাল 9টায় বলবেন। কোরআন আল্লাহ দিয়েছেন উপরে থাকার জন্য। আমরা কি উপরে আছি না মার খাচ্ছি? তাহলে এ দোষ হয় কোরআনের না কার? যিনি বললেন গ্যারান্টি, তার কথা তো ঠিক নেই। হে নবী, কোরআন আপনাকে আমি লিতাশকার জন্য দেইনি যে মার খাবেন, না খেয়ে থাকবেন, অভাবে থাকবেন না। কোরআন পেলে আপনি উপরে থাকবেন। কোরআন আজ আমাদের কাছে আছে কিন্তু আমরা উপরে নেই, আমরা সবার নিচে, খালি মার খাই, অভাবে আছি। কথা বলছে না কেন? বিশ্বের অন্যান্য দেশে যারা কোরআনে কারিম মানে না তাদের অভাব নেই। আমি বিশ্বের যে কয়টা দেশে ঘুরেছি, অনেক দেশ আছে এমন ওরা যে খাবার নষ্ট করে, ওই খাবার দিয়ে আমার মনে হয় আমাদের মতো একটা দেশ চলে যায়। তাহলে আল্লাহর এই আয়াতটা যে কেমন মনে হয়ে যাচ্ছে যে কোরআন থাকলে আপনি না খেয়ে থাকবেন না, কোরআন আছে তারপরও না খেয়ে থাকি, কারণ কি? এ দোষ কি আমাদের না আল্লাহর? তার মানে যেভাবে ধরা দরকার ছিল ওইভাবে আমরা ধরি নাই। কথা বলেন না কেন? কোরআন ধরার দরকার ছিল যেভাবে আমরা ধরতে পেরেছি না। এই সূরা তাহা থেকে 74 নম্বর আয়াত পড়েছি। যে কয়টা অক্ষর আপনি পড়লেন ওই কয়টায় 10 করে গ্রেস মার্ক দিয়ে আল্লাহ 10টা করে নেকি আমলনামায় লিখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানাচ্ছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান। অবশ্যই তোমাদের ভেতরে যে ব্যক্তি অপরাধী হয়ে, মুজরিম হয়ে, পাপিষ্ট হয়ে, গুনাহগার হয়ে আমি আল্লাহর কাছে আসবে, ফাইন্না লাহু জাহান্নাম, তাকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে দেব। কোথায়? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই লোকটা জাহান্নামে যাবার পরে মরবেও না, বাঁচবেও না, বাঁচা মরার মাঝখানে থাকবে। ভৈরববাসী এবার একটু খেয়াল করে শুনবেন।
জাহান্নামে যাবে ওই মানুষগুলো যারা আল্লাহর কাছে অপরাধী হয়ে, গুনাহগার হয়ে, মুজরিম হয়ে, পাপিষ্ট হয়ে যাবে। এখন এখানে যে গুনার কথা আল্লাহ জানালেন, কোন গুনাহ বলেন? কোন গুনাহ? এটা তো মনে হচ্ছে কবরস্থান। আপনি কিছু বলবেন তো? হ্যাঁ না। সগীরা গুনাহ করলে আল্লাহ আপনার ছোটখাটো নেকির কাজে, দানে, নামাজে, ওযু করার কারণে মাফ করে দেবে, কিন্তু মাফ হবে না কোন গুনাহ? কবিরা গুনাহ। কোন গুনাহ? কেউ যদি কবিরা গুনাহ হাসতে খেলতে ইচ্ছাকৃতভাবে আনন্দ নিয়ে করে, আর সময় থাকতে যদিও মাফ না চায়, ওই অবস্থায় যদিও মারা যায়, গুনাহ করতে করতে ও পাপিষ্ট হয়ে আল্লাহর কাছে গেলে ওকে আল্লাহ কোথায় দেবে? সবাই বলেন। আমাদের দেশে এটা ভ্রান্ত ধারণা আমরা ছড়িয়েছি যে জান্নাতে গেলে কোনোদিন আল্লাহ বের করে দেবে না, লোকটা বের হতেও চাইবে না। এটা আছে না? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যে জান্নাতে গেলে আল্লাহ বের করে দেবে না আর ও লোকটা বের হতেও। আর জাহান্নামের কথা যখন বলি তখন বলি জাহান্নামে গেলে কিছুদিন পরে আল্লাহ মানুষকে আবার বের করে দেবে। কোরআনের শব্দ তো একই, খালিদিনা ফিহা, দুইটাই তো এক জায়গায় আছে। যেখানে জাহান্নামের কথা সেখানে আছে খালিদিনা ফিহা, যেখানে জান্নাতের কথা সেখানেও আছে খালিদিনা ফিহা। তো একটার বেলায় আপনি নিজের মন মতো নিজের টিকিট টেনে অর্থ করবেন, আর আরেকটার বেলায় বলবেন আমি বের হব, তাহলে তো মানুষের সাহস বেড়ে যাবে। কি আমি যদি দাদাকে বলি, দাদা আপনি জাহান্নামে যাবেন, কিন্তু 5000 বছর জাহান্নামে থাকার পরে আপনাকে আল্লাহ আবার বের করে দেবেন, যখন বের করে দেবে তখন আপনি নহর থেকে গোসল করে আবার যেরকম দাদা ছিলেন এরকম দাদা হয়ে জান্নাতে যাবেন, তো ওর সাহস বাড়বে না কমবে? কারণ ও মনে করবে 5000 বছর কেন, 500,000 বছর যদি জাহান্নামে থাকি অসুবিধা নেই, কারণ যখন তো বের হব তখন আবার আমি আমির হামজা হয়ে যাব। কথা বলছেন কেন? আর ওনার কি সাহস মারবে না? কিন্তু আমি যদি বলতে পারতাম আপনি কবিরা গুনাহ যদি করেন আর যদি তাওবা না করে মারা যান, হাসতে খেলতে ইচ্ছাকৃতভাবে আনন্দ নিয়ে যদি ওই কবিরা গুনাহ করতে করতেই মারা যান, আপনি যদি তাওবা না করেন মরণের আগে, আপনাকে কিন্তু আল্লাহ মাফ করবে না, জাহান্নামে দিলে কিন্তু আর বের করবে না। এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি, জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ আপনাদেরকে আবার বের করে নিয়ে আসবে। একটা আয়াত যদি আপনি দেখাতে পারেন, আমি জীবনে কথা বলবো না। বলেন না হাদিস আছে, কোরআনের বিরুদ্ধে কোন কথা নবীজি বলতে পারে, আপনার বিশ্বাস হয়? তাহলে এরকম হাদিস যদি থাকে বুঝতে হবে ওই 500 হাদিসের ভেতরে এগুলো বানোয়াট, বানানো, জালিয়াত। এবার আমি আপনাকে একটা একটা করে 27টা দলিল বলছি কোরআন থেকে। যারা লেখাপড়া করার অভ্যাস আছে আপনি লিখে নেন, মোবাইলে তোলেন, যে জাহান্নামে যাবার পরে আল্লাহ আপনাকে আর বের করে দেবে না যদি আপনি গুনাহ করতে করতে তাওবা না করে হাসতে খেলতেই মারা যান। কিছুদিন আগে একজন মারা গেছে মদ খেতে খেতে, আমি নাম নিলাম না। মদ খাওয়া কি গুনাহ? কবিরা গুনাহ। কি গুনাহ? আরো জোরে বলেন। কেউ যদি ইচ্ছাকৃতভাবে আনন্দের সহিত এটা খায়, নিষেধ করলেও শোনে না, খেতে খেতেই মারা যাচ্ছে, ও তওবা করার সময় ছিল দুনিয়ায়, এরকম 70-80 বছর সময় পেয়েছে, তওবা করেনি, ওই অবস্থায় গুনাহ করতে করতে মারা গেলে আল্লাহ ওনাকে কোথায় দেবে? আর জাহান্নামে দেওয়ার পরে কয়দিন পরে আবার বের করে দেবে। এই যে কয়দিন পরে আবার বের করে দেবে, এই ধারণা খ্রিস্টানদের। কাদের? সূরা বাকারা 1 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 80 নাম্বার আয়াতে আছে, ওয়াকালু লা তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, খ্রিস্টানরা কিন্তু এই কথা বলে যে জাহান্নামে আল্লাহ আমাদের দেবে না, যদিও দেয় বেশি দিন রাখবে না, কয়দিন পরে আবার বের করে নিয়ে আসবে। ওয়ালা তাখাযতুম ইনদাল্লাহি আহাদান ফালা ইউখলিফাল্লাহু আহাদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। নবী আপনি বলেন তো ওদেরকে যে তোমরা কি আল্লাহর কাছ থেকে এরকম কোন অঙ্গীকার পেয়েছো যে আল্লাহ তোমাদের সাথে ওয়াদার ভঙ্গ করবে না, নাকি আল্লাহ সম্পর্কে তোমরা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলো? কি বুঝলেন এই আয়াত থেকে?
যে জাহান্নামে আল্লাহ আমাদের দেবে না, যদিও দেয় কিছুদিন পরে বের করে নিয়ে আসবে। ধারণা কি মুসলমানদের না খ্রিস্টানদের? এই ধারণা এখন মুসলমানদের ভেতরে ঢুকেছে, এই জন্যই তো গোনা করা সাহস পায়। তাছাড়া যদি বুঝতো যে কখন মরণ চলে আসে জানা যায়নি, কখন মরণ চলে আসে আমার গ্যারান্টি নেই, তাওবা যদি করা লাগে 20 সালে 21 সালে না, কখন? এখন। কখন? আপনার জীবনে যদি তাওবা আপনি কবুল করাতে চান, আমার আল্লাহ কিন্তু শর্ত দিয়েছেন। বিশেষ করে এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে একটা আয়াত বেশি পড়া হয়, কিন্তু ওর ব্যাখ্যা করার জন্য পরবর্তী যে আয়াত আছে ওইটা এদেশে চলে না। সূরা জুমারের 53 নাম্বার আয়াতটা বলিয়া উদ্বুদ্ধ করেছেন 53 নাম্বার আয়াতে, আর 54 নাম্বার আয়াতে আল্লাহ শর্ত দিয়েছেন, দুইটা সময় দিয়েছেন না। এরা কথা বোঝে কিনা আন্দাজে বলছি, কথা বোঝেন তো? তাওবার শর্ত কয়টা? সময়। শর্ত কয়টা? সময়। শর্ত কয়টা? সময়। মুখস্থ করে বাড়ি যাওয়া লাগবে, ক্লাস করা শুধু না। 1 নম্বরে আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন। আর আমি বলেছি আল্লাহর দিকে কেউ যদি ফিরে আসে তার অনেক কিছু ছাড় দেওয়া লাগতে পারে। এতদিন ঘুষ খেত আর ঘুষ খাওয়া যাবে না, এতদিন সুদ খেত আর সুদ খাওয়া যাবে না। এই কথা বলছে না কেন? এলাকায় মনে হয় সুদ নেই। কত মানুষ দেখে আসরের নামাজ পড়ে সুদের টাকা তুলতে বের হয়। কুষ্টিয়ার বড় বাজারে দেখছি একজন নামাজ পড়ে আসলো, এসে দোকানের সামনে দাঁড়িয়ে আছে। কে চাচা আপনি নামাজ পড়ে আসলে? বলছে বাকি নেব। কি বাকি? দোকানদারকে বললাম ভাই কি? ও তো সুদের টাকা নেবে, অথচ নামাজ পড়ে আসলো। তাও বাও বোঝে না। কেউ যদি আল্লাহর দিকে ফিরে আসে, তার কাছে কি এতদিন সুদ ছিল এখন আর থাকবে? সুতরাং এলাকায় যারা খান এখনই ছেড়ে দেওয়া লাগবে, এই শর্ত মেনে নেওয়া লাগবে। 2 নাম্বার কি? ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি, আল্লাহ বলেন আত্মসমর্পণ করা লাগবে আমার বিধানের সামনে। এতদিন হয়তো অনেক বিধান আপনি জানতেন না, এখন জানেন। এই জানার পরে আপনার সিদ্ধান্ত আর নেই, আল্লাহর সিদ্ধান্ত এখন আপনার সিদ্ধান্ত। এরকম ভাবে মাথা নত করে যারা দিতে পারবে, কখন দেবে? এই 2টা শর্ত মানবে। মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে যখন আর তোকে সাহায্য করা হবে না। আমরা জানি মানুষকে সাহায্য করা হয় না মরণের সময়, আর মরণ আসবে তো 71 সালে। কখন বলেন? সুতরাং শর্ত এক্ষুনি মানা লাগবে আপনাকে, যদি আপনি জীবনের সব গুনাহ মাফ করে নিতে চান। কথা বোঝা গেছে? যারা বলে জাহান্নামে গেলে আল্লাহ বেশি দিন রাখবে না, কয়েকদিন পরে বের করে দেবে, ধারণা কাদের? দ্বিতীয় আয়াত বলছে এবার সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে 24-25 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত ওয়া গাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন। আল্লাহ তাআলা বলেন এইভাবে। কোন ভাবে? এটা এইভাবে, যালিকা বিআন্নাহুম ক্বালু, তারা বলে লান তামাসসানান নার, আল্লাহ জাহান্নামে দেবে না, যদিও দেয় ইল্লা আইয়ামাম মা'দুদা, কয়েকদিন পরে আমাদের বের করে নিয়ে আসবে। আল্লাহ বলে না গাররাহুম, তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে, ফি দীনিহিম, তাদের এই ধর্মীয় বিশ্বাস, মা কানু ইফতারুন, যেটা তারা মনে দিয়ে বানিয়েছে, যে মিথ্যা তারা বানিয়েছে, এটা তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। তাহলে এই আয়াত দিয়েও বোঝা যাচ্ছে যে জাহান্নাম থেকে আল্লাহ বের করে দেবে। বলেন? দ্বিতীয় নাম্বার আয়াত হচ্ছে সূরা সেজদা 21 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের 20 নাম্বার আয়াত। বাড়ি যে একটু মিলিয়ে দেখবেন। ওয়াম্মাল্লাযীনা ফাসাকু ফামাআওয়াহুমুন নার, আল্লাহ পাক বলেন কোন মানুষ যখন গুনাহগার হয়ে, মুজরিম হয়ে, পাপিষ্ট হয়ে, ফাসিক হয়ে আমি আল্লাহর কাছে আসবে, তাওবা না করে কবিরা গুনাহ করতে করতে এভাবে যদি মারা যায়,
কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উইদু ফিহা, খেয়াল করেন, ফামাওয়াহুমুন নার, তার স্থান আমি দেব জাহান্নামের আগুনে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, তারা এই জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা চালাবে, উইদু ফিহা, কিন্তু আমি আল্লাহ তাদেরকে ফিরিয়ে দেব। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আপনাদেরকে জাহান্নামে দেওয়ার পরে আবার আল্লাহ বের করে দেবে। বলেন না কেন? আরেকটা আছে সূরা জুমার 24 নাম্বার পারা 23 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনের 19 নাম্বার আয়াত। এটা আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিদু মান ফিন্নার। আল্লাহ পাক বলেন, হে নবী, যার উপরে জাহান্নামের আযাব, আগুন দণ্ডাদেশ কায়েম হয়ে গেছে, আপনি কি পারবেন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করতে? কে বলছে? কি বুঝলেন বলেন তো? 4টা আয়াত যে বললাম পরপর, কি বুঝলেন? এখানে কি বলা হচ্ছে যে জাহান্নামে দেওয়ার পরে আবার আল্লাহ বের করে দেবে? না। আপনি কোন সাহসে দেদারসে গোনা করেন বলেন? আপনার তো তওবা করার সময় আছে, আপনি তওবা না করে হেলায় খেলায় আনন্দের চিত্রে করছেন কবিরা গুনাহ। আর এরকম কবিরা গুনাহ আছে আমার হিসাবে, আমি 99টা পেয়েছি অলরেডি। কয়টা? তার ভেতরে সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে এই দেশের জন্য বিনা কারণে মানুষ হত্যা করা। এখন তো এই দেশে এটা নেই। মানুষ হত্যা আর চাইল পানি খাওয়া এখন সমান হয়ে গেছে। দেদারসে মানুষ হত্যা করে ফেলছে। তাহলে পাপিষ্ট হয়ে, গুনাহগার হয়ে, মুজরিম হয়ে কোনো মানুষ যদি জাহান্নামে যায়, আল্লাহর কাছে যায়, তাকে আল্লাহ কোথায় দেবে? আরো জোরে বলেন। এখন জাহান্নাম কয়টা? না, আপনি কি পড়াশোনা করে বলছেন না শুনে শুনে? একটা। জাহান্নামে একটা, জাহান্নামের দরজা বা স্তর 7টা। আমি এখন থেকে যা বলি অধিকাংশগুলো লিখি আগে, আমার এই বিষয়ে বই লেখা আছে। জাহান্নামে আপনি কোন আমল করলে, কোন কাজ করলে, কোন জাহান্নামের দরজা দিয়ে যাবেন, একটা বইও আমি লিখেছি। যাদের লাগে আমার গাড়ি থেকে বইটা শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন। একবার শুনলে হয়তো আপনার মনে থাকবে না, এই জন্য বইটা পড়লে আপনার স্মরণ হবে যে আপনি কোন জাহান্নামে যাওয়ার মতো কাজ করছেন। নাকি ঘুমিয়ে পড়লেন? জেগে আছেন তো? জাহান্নামের দরজা যে 7টা, এটা আমার আল্লাহ কোরআনে দিয়েছেন। আর আমরা এতদিন যেটা শুনেছি, এটা শুধু ওনার মুখ থেকে, ওনার বাবার মুখ থেকে, ওনার দাদার মুখ থেকে শুনে শুনে। কোরআনে কারিমে কোনোদিন পড়ে দেখলাম না যে জাহান্নাম আসলে 7টা কিনা। জাহান্নাম আমার আল্লাহ বলেন একটা দরজা 7টা। লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহা, হার মারজা জাহান্নামের দিকে। জাহান্নামের দরজা সাবাতুন মানে 7, আবওয়াব বাবের বহুবচন আবওয়াব, বাব মানে দরজা, আবওয়াব মানে দরজা সমূহ। জাহান্নামের দরজা কয়টা? আরো জোরে। লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। এই পৃথিবীতে যে যেই ধরনের গুনাহ করবে, অপরাধ করবে, আমার আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। এবার আপনি এখান থেকে এসেছেন কেন? আমরা দেখতে চাই আমরা যে গুনাহ করি আসলে আমরা কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হলাম। এখন কি আমার মনে হচ্ছে যে আমি জাহান্নামে যাওয়ার জন্য এখানে এসেছি? না, আপনি আসেননি, কিন্তু আপনি এবার দেখবেন আপনি কোন দরজা দিয়ে জাহান্নামে যাওয়ার মতো কাজ করছেন। নাকি চলে যাবেন? চলে যাবেন। আমি পড়া কোরআনে 7টা জাহান্নামের দরজার নাম পেয়েছি। এই যে 1 থেকে 10 পর্যন্ত হাই স্কুলে মনে করেন পড়ায়, 1 থেকে 10 পর্যন্ত যদি পড়াতে হয় তাহলে 10টা ক্লাসরুম লাগে। কয়টা? ক্লাসরুমের 10টা দরজা লাগে না? যে যেই ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে। এক কথা বলছে না কেন? ক্লাস 1 এ যে পড়ে 9 এ যে ক্লাস করতে পারবে না, কারণ এখনো তার 9 বছর পড়া লাগবে। কিন্তু এখানে বিদ্যালয় কয়টা? ক্লাসরুম। বলেন না কেন? জাহান্নাম দরজা, যে যে ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে যাওয়ার মতো উপযুক্ত করে দেবে। এবার আপনি দেখেন তো কোন দরজা দিয়ে যাবেন। অবশ্য ঠিক, তার মানে যাওয়ার জন্য এসেছে।
পড়া কোরআনে কারিমে আমি 7টা দরজার নাম পেয়েছি। 1 নাম্বার দরজার নাম সাঈর, 2 নাম্বার দরজার নাম সাকার, 3 নাম্বার দরজার নাম লাযা, 4 নাম্বার দরজার নাম জাহিম, 5 নাম্বার দরজার নাম জাহান্নাম, 6 নাম্বার দরজার নাম হাবিয়া, 7 নাম্বার দরজার নাম হুতমা। এবার একটা একটা করে আমরা সিরিয়াল হিসাবে যাই নাকি? থাকবেন তো শেষ পর্যন্ত? কারা থাকবেন শেষ পর্যন্ত দেখি? লিল্লাহে তাকবীর। ঠিক আছে না বাবু? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই যে এই গাছের নিচে যারা, একটা তো হাত তুললে না, তোমরা মনে হয় চলে যাও না? আপনি থাকবেন তো নাকি? মোনাজাত পর্যন্ত থাকবেন? আমরা একটা একটা করে বর্ণনা দিচ্ছি। এক একটা জাহান্নামের দরজায় প্রবেশ করার জন্য আমি 4টা করে কাজ পেয়েছি পড়া কোরআনে। তাহলে 4 7টা 28টা বিষয় আছে আজকের এই ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম এই শব্দের ভেতরে 28টা পয়েন্ট একটা একটা করে বলি, আমরা দেখি কোন জাহান্নামের দরজায় যাওয়ার মতো কাজ আমি করছি। 1 নম্বরে শেষের দিক থেকে শুরু করছি হুতমা। কি বললাম? হুতমা কি? জাহান্নামের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে প্রশ্ন করছেন, মা দরাকা মাল হুতমা, হে নবী আপনি জানেন হুতমা কি? নবীজি বলেন, আল্লাহ আমি কি করে জানবো আপনি না জানালে? মহান আল্লাহ পাক এবার নবীকে জানাচ্ছেন, নারুল্লাহিল মুকদা, হুতমা হচ্ছে আমি আল্লাহর জ্বালানো আগুন। এই আগুন জ্বালিয়েছে কে? আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। এই হুতমা জাহান্নামের আগুন কেমন? দুনিয়ার আগুন যেখানে লাগে ওই জায়গাটা পুড়ে যায়, আর হুতমার আগুন যেখানে লাগবে আগে কলিজা পুড়ে যাবে। এই যে বিজ্ঞান কিছুদিন আগে, খুব বেশি দিন হয়নি, প্রায় 22 কিলোমিটার এই মাটির নিচে তাদের অত্যাধুনিক মেশিন দিয়ে ওরা চিন্তা করেছে মাটির নিচে কি আছে আমরা দেখব। 22 কিলোমিটার যাওয়ার পরে মেশিন আর কাজ করে না, ভেঙে যায়। অত্যাধুনিক মেশিন যত নামিয়েছে কোন জায়গায় আর মেশিনটা যেতে চায় না। সীসা গলা প্রাচীরের মতো বড় বড় তামা দিয়ে পাথর দিয়ে কে যেন অ্যাটাস্টার্ট করে দিয়েছে, যত দেয় মেশিন ভেঙে যায়। এখানে দায় হয় না, ওখানে দায় হয় না, বিভিন্ন জায়গা পরীক্ষা করতে করতে একটা জায়গা একটু ফেটে গেছে। হঠাৎ ওই ফাটার মাঝখান দিয়ে গরম বের হচ্ছে, শুধু গরম না, ওখান থেকে নারী পুরুষের কান্নার আওয়াজ আসতেছে। যে বিজ্ঞানীরা এই পরীক্ষা চালিয়েছিল, ওই 10 জন খ্রিস্টান বিজ্ঞানী মুসলমান হয়ে গেছে। ওরা জানিয়েছে সূরা তুরের উত্তর, ওখানে আমার আল্লাহ ওয়াল বাহারিল মাসজুর, জ্বলন্ত আগুনের সাগরের একটা কসম দিয়েছেন। সেই সাগরের নাম ওরা পেয়েছে যে এইটাই সেই জাহান্নামের আগুনের সাগর। এখানে হাজার হাজার নারী পুরুষের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। এটা যদি ফেটে যায় তাহলে আর বাঁচা সম্ভব হবে না, তাড়াতাড়ি ওটা অ্যাটাস্টার্ট করে মিলিয়ে দিয়েছে। কিন্তু তথ্যটা প্রকাশ হয়ে গেলে হাজারো মানুষ হয়তো আবার গবেষণা চালিয়ে জায়গায় যাবে, ক্ষতি হয়ে যেতে পারে। এজন্য তথ্যটা আর ওইভাবে আর প্রকাশ করেনি। যারা চালিয়েছিল জাহান্নাম, এই গবেষণাটা 10 জনের জীবনী পড়ে দেখলাম 10 জনই তারা এই কায়দার পরে মুসলমান হয়ে গেছে। জাহান্নামে হুতমার যে জ্বলন্ত আগুন, এটা অন্য কেউ আমির হামজা জ্বালায়নি, এ সভাপতি না, আল্লাহ নিজে জ্বালিয়েছেন। আরে আগুনটার বৈশিষ্ট্য, দুনিয়ার কোনো আগুন লাগলে ওই জায়গা পুড়ে যায়, জাহান্নামে হুতমার আগুন যেখানে লাগবে আগে কলিজা পুড়ে যাবে। এখন এই জাহান্নামের দরজা হুতমায় যাবে কারা? পড়া কোরআনে আমি 4 প্রকার মানুষের নাম পেয়েছি, আপনি একটু মিলান তো, আপনি আছেন কিনা? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। 1 নম্বরে হুতমার দরজা দিয়ে প্রবেশ করবে তারা যারা সামনে পেছনে মানুষের গীবত করে, বড় নিন্দা করে, বড় চর্চা করে, একের দোষ অন্যের কাছে লাগিয়ে তালাতালি করে সম্পর্ক নষ্ট করে দেয়। এই চরিত্রের মানুষ অন্তত ভৈরবে নেই। এটা মেয়েদের ভেতরে বেশি,
এক জায়গায় বসলে শুধু এর কথা ওর কাছে লাগিয়ে তালাতালি করে সম্পর্ক নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা যে কত বড় মারাত্মক অপরাধ হয়তো ও টের পাচ্ছে না। এই জন্য আমাদের সাবধান হওয়া লাগবে। এই অভ্যাস যাদের আছে, আপনি যদি ত্যাগ না করেন, মনে করছেন না এ আর কি, কিন্তু এই কারণে আপনি জাহান্নামে হুকমায় যাওয়ার উপযুক্ত হয়ে যাচ্ছেন। হাদিস শরীফের ভেতর পেয়েছি, কোন এলাকায় যদি তালাতালি করা লোক থাকে তাহলে এলাকার মানুষের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেয়। মুসা নবী আলাইহিস সালামের জামানায় অনেক দিন বৃষ্টি বন্ধ ছিল। তিনি উম্মতদেরকে নিয়ে চাটিয়াল ময়দানে গিয়ে দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও। তিনবার মোনাজাত করার পরে আমার আল্লাহ বলেন, না, বৃষ্টি দেওয়া যাবে না। মুসা নবী বলে, আল্লাহ তুমি বৃষ্টি দেবে না, এগুলো তো তোমার বান্দা, আমার না উম্মত, আমার তো মায়া লাগে, তোমার মায়া লাগে না? আল্লাহ তাআলা বলেন, মুসা মায়া লাগে কিন্তু দেব না। কেন দেবে না? বলে, তুমি যাদের নিয়ে দোয়া করছিলে ওদের ভেতরে তালাতালি করা নামিমা একজন মানুষ আছে, একের কথা অন্যের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়। এই মানুষটা যতক্ষণ বের হয়ে না যাবে ততক্ষণ তোমার দোয়া নবী হলেও কবুল হবে না। মুসা নবী বলছে, আল্লাহ তুমি শুধু ওই লোকটার নাম বলো, দেখো কি করি। আল্লাহ তাআলা বলেন, না, আমি নিজেই নাম ধরে গীবত করতে নিষেধ করি, আর আমি এখন নিজে নাম ধরবো, হবে না। মুসা নবী বলছে, আল্লাহ আমি তো আলিমুম বিদাতিস সুদূর না, যে মানুষের মনের খবর জানি, দয়া করে তুমি নামটা একটু বলো। আল্লাহ তাআলা বলেন, মুসা নাম বলা যাবে না, তবে একটা কায়দা শিখিয়ে দেই, তুমি সবাইকে নিয়ে তাওবা করো, ওই লোকটাও তাওবা করবে। আর তাওবা যদি মানুষ মন থেকে করে সে বেগুনাহ ব্যক্তির মতো হয়ে যায়। হযরত মুসা এসে বললেন, দেখো এখানে নামিমা তালাতালি করা একজন লোক আছে, কিন্তু কে আছে আমি জানি না। আছে এইটা আমি জানি, আমার আল্লাহ জানিয়েছে, তার জন্য আজকে দোয়া কবুল হয় না, বৃষ্টিও হয় না, সে যতক্ষণ থাকবে দোয়া কবুল হবে না। কিন্তু কে এইটা আল্লাহ বলেনি। তোমাদের সবাইকে নিয়ে এখন আমি তাওবা করব, ওই লোকটা যদি থাকো তুমিও তাওবা করো। সবাইকে নিয়ে তিনি এবার তাওবা করলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বৃষ্টি নাজিল করা আরম্ভ করে দিলেন। কত বড় মারাত্মক অপরাধ, নবী হওয়ার পরও দোয়া কবুল হচ্ছে না। সুতরাং এখানে যদি তালাতালি করা কোনো লোক থাকেন, তাড়াতাড়ি চলে যান, নাই তো এ মাহফিল কবুল হবে না। দেখেন কে উঠছে কিনা, দেখেন এই যে একজন মুরব্বী উঠেছে, জিজ্ঞাসা করেন তো বসে পড়িস আবার। তালাতালি করা লোক খুব খারাপ, এটা মেয়েদের ভেতরে আছে বেশি। আপনি যদি পরীক্ষা করতে চান মহিলা প্যান্ডেলে যান, যে দেখবেন চলছে, একের কথা অন্যের কাছে লাগিয়ে সম্পর্ক কি করে নষ্ট করা যায়। কথা বলছেন এখানে? যারা আছেন এই কাজে, তারা এই মুহূর্তে থেমে যান। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলকে আল্লাহ জাহান্নামে দেওয়ার কারণ ছিল প্রথমে এইটা। এই মহিলা কোন জায়গায় যদি ঝগড়া লেগেছে তো ও ঝগড়া মেটাবে কিনা আরো বাতাস দিত। বোঝেন না? অনেক মহিলা আছে ঝগড়া যদি পাশের বাড়ি বাদে একটু বন্ধ করবে কিনা বাতাস দেয়, আর ঝগড়া যেন আরো বাদে। এক কথা বলছে না কেন? আপনি মনে করছেন এ আর কি, কতটুকু না, এটা মারাত্মক অপরাধ। এই সামাজিক অবস্থার অবক্ষয়ের জন্য এটা সবচাইতে বড় ভূমিকা পালন করছে। এই জন্য যে যেখানে তালাতালি করেন থেমে যান, এক্ষুনি থেমে যাওয়া লাগবে। কে রাজি আছেন? 2 নম্বরে কি? আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। আল্লাহ তাআলা বলেন, হতমার দরজায় যাবে তারা যে মানুষগুলো দুনিয়ায় মাল জমা করে আর বারবার মাল গণনা করে আর মনে করে এটা স্থায়ীভাবে আমার কাছেই থাকবে, এটা আর কোনোদিন হাতছাড়া হবে না। এবার আপনি তাকান তো এর ভেতরে আপনি পড়েন কিনা, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে। মাল মানে আবুল মাল না আমাদের অর্থমন্ত্রী কামাল? কে? আমি মাল শব্দের পড়া কোরআনে অর্থ পেয়েছি 5টা। আপনারা আছেন তো নাকি? কয়টা? এবার আপনি দেখেন তো এই 5টা মালের ভেতরে আপনার কোনো মাল আছে কিনা। ধরা খাবেন।
প্রথম নম্বরে মাল শব্দের অর্থ আল্লাহর নবী জানিয়েছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। এই পৃথিবীর সব কিছুই মাল, এর ভেতরে উত্তম মাল হচ্ছে আপনার নেককার স্ত্রী। তোমার বিয়ে হয়েছে, আন্দাজে যে মাথা ঝাঁকাও, স্ত্রী থাকার পরে মাথা ঝাঁকাও। তাহলে নেককার স্ত্রী এটা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ, নবীজি বললেন। কে বললেন? এখন নেককার মহিলা কাকে বলে? আমরা বাংলাদেশে মনে করি যারা নামাজ পড়ে, রোজা রাখে, আর কালো বোরকা পরে ঘুর ঘুর করে ঘরে, এটা নেককার না। মেশকাত শরীফের 3732 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, 4টা গুণ যাদের ভেতরে আছে এইটা নেককার আল্লাহওয়ালা মেয়ে মানুষ। যার বাড়িতে বউ আছে আপনি এবার মিলাবেন 4টা গুণ আছে কিনা। 1 নম্বরে আল্লাহর নবী বলেন ওইটা নেককার আল্লাহওয়ালা মেয়ে লোক যার দিকে তার স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেয়। আপনি কি কিছু বুঝেছেন? আপনার বর দিকে আপনি তাকালে যদি আপনাকে আনন্দ দেয়, হাসি খুশি দিয়ে, অঙ্গভঙ্গি দিয়ে, পোশাক আশাক দিয়ে, যৌনতা দিয়ে, যে কোনো কায়দায় আপনাকে আনন্দ দেওয়া লাগবে, ওইটা নেককার মহিলা। আপনি সত্যি করে বলেন এরকম বউ আপনার আছে না? আন্দাজে মাথা ঝাঁকাও। আমাদের বউ যারা আছে এরা আনন্দ দেয় স্বামীকে না, দোলা ভাইকে আর বিয়াইকে। সম্মানিত মা বোন যারা এসেছেন, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরায় নেককার হওয়ার বৈশিষ্ট্য না। আপনার স্বামী যখন আসবে, স্বামীকে আপনি অঙ্গভঙ্গি দিয়ে, কথাবার্তা দিয়ে, দরকার কাতু কুতু দেবেন। কি স্বামীকে কাতু কুতু দেওয়া জায়েজ নেই? কোনো অসুবিধা নেই। এমনকি স্বামী যদি আপনার দিকে তাকিয়ে হাসে, আপনিও যদি স্বামীর দিকে তাকিয়ে হাসেন, যেই কয়টা দাঁত বের হবে ওই কয়টা সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ জোরে বলার দরকার নেই। বাড়ি যেয়ে দেখবেন যে দাঁত কেলিয়ে পড়ে আছে। কি গো? না আমি আর দাঁত বন্ধ করবো না, 32টাই বের করে পড়িয়ে আছে। সম্মানিত মা বোন, না আমি হাসির খোরাকি দেইনি। আপনাকে আনন্দ দেওয়া লাগবে স্বামীকে। কাকে? কোন মহিলা যদি তার স্বামীর জন্য সাজে, যতক্ষণ সাজবে নফল নামাজের সওয়াব হবে। এখনকার মেয়েরা স্বামী বাদ দিয়ে সাজে পাবলিকের জন্য বেশি। কোরআনে কারিমে আমার আল্লাহ জানিয়েছেন, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 22 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, 4 নম্বর 3 নম্বর লাইনে 33 নম্বর আয়াত। এটা তাফসিরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেছেন। আল্লাহ পাক বলেন, হে মেয়েরা ঘরের পরিবেশে থাকবে, বাইরে যখন যাবে রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। এখানে তাবাররুজের অর্থ 3টা। মা বোন যারা এসেছেন, মেয়েরা এসেছে, সম্মানিত মা বোন যারা বসে আছেন তাদেরকে এবার একটু খেয়াল করার জন্য বলছি। তাবাররুজের অর্থ মুফাসসির দিয়েছেন 3টা। কারো ভেতরে যদি একটাও থাকে ওর জন্য জান্নাতের ঘ্রাণ পর্যন্ত হারাম। 1 নম্বরে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের সাজগোজ বেড়ে যায়। মেয়েরা সাজবে না তা না, সাজবে শুধুমাত্র তার স্বামীকে সন্তুষ্ট করতে। কথা বুঝতেছেন? 2 নম্বরে রাস্তাঘাটে যখন আসে তখন ওদের পোশাক হয়ে যায় 8-60। আগে শুনতাম যে 4 পিস পাওয়া যেত বাজারে, এরপরে 3 পিস, এরপরে 2 পিস। বিশ্ববিদ্যালয়ে এখন যে দেখছি 1 পিস পরে আসে। একটা যুবতী মেয়ে 20 বছর, 22 বছর, 25 বছর বয়স, যদি 1 পিস পরে নামে তো কেমন লাগে বলেন তো? কে বললো ভালো লাগে? ও যদি এখানেই বলে ভালো লাগে, তো রাস্তায় কি করে? না, আমি একে হাসির খোরাকি দেইনি, আপনাকে পাল্টাতে হবে। মা বোন যারা এসেছেন, আপনার পোশাক আশাক হবে ঢিলা ঢালা। কি হবে? মেয়েদের সালোয়ার কামিজ পরাই সুন্নাত, শাড়ি পরে মেয়েদের পর্দা আদায় হয় না। সালোয়ার কামিজ হবে, তাও হাত পর্যন্ত হাতা হবে, পা পর্যন্ত লম্বা হবে। সালা ব্লাউজ নিচে পরা লাগবে।
সায়ার পায়জামা, ব্লাউজ গায়ে থাকবে, তারপর ঢিলা ঢালা, মাথার বুকটা গলাটা একটা ওড়না দিয়ে ঢেকে রাখা লাগবে, তাহলে আপনার নামাজ হবে, সুন্নত আদায় হবে। কথা বুঝতেছেন? মেয়েদের এই গলা যদি নামাজের সময়ও বের হয়ে থাকে, ওই নামাজ আর নামাজ হবে না, কারণ গলা মেয়েদের সতরের অন্তর্ভুক্ত। এই কথা বলছে না কেন? শাড়ি পরে যদি কেউ নামাজ পড়তে যায়, যদি সেজদা দেওয়ার সময় চুল বেরিয়ে যায়, ও নামাজ শেষ, কারণ চুল মেয়েদের সতরের অন্তর্ভুক্ত। কথা বুঝতেছেন? এই জন্য আমাদের সাবধান হওয়া লাগবে। সম্মানিত ভাইরা, আমার মনে হয় স্ত্রীকে 2000-5000 টাকা শাড়ি কিনে না দিয়ে এই 300-400 টাকা দিয়ে সেলাওয়ার কামিজ বানিয়ে দেবেন, তাহলে সুন্নত আদায় হবে, নামাজও হবে, আর আমরাও বেঁচে যাব। কি ওরা যারা শুনছে এই কথা মানবে? মন বলো না। আমরা নেককার স্ত্রীর গোনা বলছিলাম 1 নম্বরে, শুরু করে একখানে জাগার একখানো মাটির তো লেগেছে গা আপনার ওইখানে যাই না যাবো তো অবশ্যই, পেটি চিড়ি তুলে কত করে আর কি লাভ কি আপনার দেশে? আপনি ওই যে এই যে আমি তো যাবো অবশ্যই, কিন্তু জায়গা মতো যাবো। আগুন বাড়িতেছে কি ডামটার পালা করে বোঝেন না। আরে ভাই, একটা বিষয় বোঝাতে হলে তো চারিদিকে তো দরকার নাই। আমরা দেশের মহিলা খারাপ না, ভালো। আরে আগুনটা দিই না মাটির তোলে যায়। তা আমি তো বললাম, আপনি ওই তথ্যটা এবার খুঁজে নিন, সব বলা লাগবে আপনার জন্য একা একা। আপনি যে তথ্যটা বলেছেন আপনি এবার খুঁজে নিন, ইন্টারনেটে যান, ফেসবুক দেখেন, টিউবমেট ঘাটেন। আমি একা একা সব যদি বলতে চাই, এরকম তো রাত তো 2-3টা লাগবে। তো বলার কথা যা বলেছি তো। বলেন না, আপনি বোঝেননি কোনটা, সেটা বলেন দেখি। এই যে 22.5 কিলোমিটার যাওয়ার পরে যেটা পাওয়া গেছে, আমি ওই পর্যন্ত বলেছি। আমি যতটুকু পড়িয়েছি ততটুকু তো বলবো, আমি তো বানিয়ে কিছু বলতে পারি না, আর বানিয়ে বলা তো ঠিকও না। আমি এই পর্যন্ত পেয়েছিলাম, পড়েছিলাম, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এইটাই বললাম। এখন আপনি যদি আরো কিছু গবেষণা করে বের করতে চান, আপনাকে গবেষক হওয়া লাগবে, কারণ ওর নিচে আমার আর জ্ঞান নেই। আচ্ছা না দেন। না, আমি সিরিয়াল হিসাবে আলোচনা করি। বলেন কোন জায়গায় বোঝেননি সেটা আগে বলেন, যে আমি ওইটা বুঝি না। আমি জাহান্নামের 7টা দরজার নাম বলে, এতদিন একটা ভ্রান্ত ধারণায় ছিলেন যে জাহান্নাম 7টা। কে বলেছে? কোন জায়গায় আছে দেখান। আপনি তো শুনে বলেছেন, কোন জায়গায় পেয়েছেন? কোরআন বলছে জাহান্নাম একটা, জাহান্নামের দরজা 7টা। লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। দুনিয়ায় যে ধরনের অপরাধ করবে, আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। আপনি তো টের পাবেন যে আপনি কোন দরজায় যাওয়ার উপযুক্ত হচ্ছে। আপনি তালাতালি করেন, তাহলে হুতমার দরজায় যাবেন। যদি মাল সম্পদ জমা করেন আর গণনা করেন আর ধারণা করেন যে এই মাল আমার কাছ থেকে কেউ নিতে পারবে না, এখানে মাল মানে 1 নম্বরে নেককার স্ত্রী, 2 নম্বরে মাল মানে টাকা পয়সা, 3 নম্বরে মাল মানে রাষ্ট্রীয় ক্ষমতা, 4 নম্বরে মাল মানে অস্ত্র শস্ত্র, 5 নম্বরে মাল মানে শৌর্য বীর্য। এখন এক একটা শব্দ তো ব্যাখ্যা করা লাগবে, একবারে সব বুঝতে গেলে হবে? আলোচনা শুনতে হলে সে যোগ্যতা থাকা লাগবে। যদি সেরকম কিছু না থাকে তা আমি আর কিভাবে কি বলবো? থাক, আজকে আমি আর কথা বলবো না। আমি বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন। আপনি আরো ভালো মাওলানা নিয়ে এসে বুঝে নিন ভাই, দরকার নেই। আল্লাহুম্মা আমিন। না দরকার নেই, আরো ভালো আনবে, আমাকে নিয়ে আসার দরকার নেই। আরো ভালো আলেম যারা জ্ঞানী মানুষ আছে তাদেরকে নিয়ে এসে ভালো বুঝে নিন। আল্লাহুম্মা আমিন। মাফ চাই ভাই, আমি পারবো না। আমি যদি না বোঝাতে পারি তো আমার আর হচ্ছে না, আমার এর কাছে আর কায়দা নেই। না আমার দাদাও চেয়ারম্যান, আমি তো দাদার মতনই মনে করছি। ওনার কথা আমি কিছু মনেও করি না। ঠিক আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা নেককার স্ত্রীর গুণাবলী বলছিলাম। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বলেন স্বামী যেটা আদেশ করবে যদি জায়েজ হয় জীবন থাকতে ওটা মানা লাগবে। 3 নম্বরে স্বামীর যতটুকু ইনকাম উপায় স্ত্রী তার অতটুকু উপায়ের উপরে সন্তুষ্ট থাকবে, নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ রাখবে। 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওই কাজ স্ত্রীকে পছন্দ করা লাগবে যদি জায়েজ হয়। বাংলাদেশে আমরা যারা স্বামী আছি প্রত্যেকটা স্বামী চাই বা পছন্দ করি বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাক, কিন্তু অনেক বউ এটা পছন্দ করে না। কথা বলছে না কেন? সম্মানিত মা বোন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, কালো বোরকা পড়তে পারেন, তো স্বামী যেটা পছন্দ করেছে আপনি যদি ওই জায়েজ কাজ পছন্দ না করেন আপনি যাবেন জাহান্নামে তোমার এই দরজা দিয়ে। বাংলাদেশে হাজারো স্বামী চায় তার মা বাপ তার সাথে থাক, অনেক বউ এটা চাই না। এরকম বউ দেশে নেই? আমাদেরও আছে। সেদিন আমি রাঙ্গামাটি থেকে আসার সময় দেখি বৃদ্ধাশ্রমে একটা কলেজের অধ্যাপক কাঁদতেছে। জিজ্ঞাসা করলাম স্যার কি হয়েছে? বলছে আমার মা। ওনার মা ওনার হাত ধরে কাঁদছে আর ডাক দিয়ে বলছে বাবা আমি যখন মারা যাব তুই আমার মাথার উপরে ফ্যানটা পাল্টিয়ে দিবি। ছেলেটা বলছে মা তুমি তো মারা যাবে, তখন আর ফ্যান পাল্টিয়ে কি হবে? মা বলে বাবা আজ 1 মাস আমি এই বৃদ্ধাশ্রমে আছি কিন্তু ফ্যানটা ঘোরে না, কর্তৃপক্ষকে বলেছিলাম কিন্তু ওরা আমার কথাও শোনে না। তোকে বারবার বলছি এই কারণে আমার সাথে যে আচরণ তুই করলি আমার তো মনে হচ্ছে কিছুদিনের ভেতরে তোর সন্তান তোরে এখানে রেখে যাবে, কিন্তু তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, ছোটবেলা থেকে তোকে বাতাস দেওয়া ছাড়া ঘুম পাড়াতে পারি নাই, তোর কষ্ট হবে, এই জন্য বলছি তুই ফ্যানটা পাল্টিয়ে দিবি। ওই অবস্থায় দেখলাম ওর হাতের উপরে মা মারা গেল। হাউমাউ করে কেঁদে বলছে হুজুর এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বউর। 1 মাস আগে আমার বউ আমাকে জানিয়েছে এ বুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না। আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদের দিকে তাকিয়ে আমি তালাকও দিতে পারি না, বাধ্য হয়ে মাকে 1 মাস আগে বৃদ্ধাশ্রমে রেখে গেছি। মাটা আজ আমার মারা গেল। বাবা আমার 10 বছর আগে মারা গেছে, এখন নাম ধরে ডাকার মতো দুনিয়ায় আমার আর কেউ নেই। আমার তো মনে হয় শুধুমাত্র ওই কলেজের অধ্যাপক না, এখানে হাজারো মানুষ আমরা ঠিক ওই রকমই বসে আছি। সম্মানিত মা বোন, শুধু নামাজ পড়ার নাম ইসলাম না, শুধু রোজা রাখার নাম ইসলাম না। আপনার স্বামী যেটা পছন্দ করে আপনি ওটা পছন্দ করেন না, আপনি নেককার হতে পারেননি। আপনি যদি দুনিয়ায় নেককার সম্পদ হতে চান, উত্তম সম্পদ হতে চান, এই যে মেশকাত শরীফের 3732 নম্বর হাদিসটা বললাম একটু ফলো করবেন। আল্লাহ মেয়েদেরকে 4টা গুণ অর্জন করার তৌফিক দিন, জোরে বলেন আমিন। 3 নম্বরে জাহান্নামে হতমায় যাবে তারা এই পৃথিবীতে যারা জ্ঞান থাকার পরেও সুস্থ থাকার পরেও আল্লাহকে সেজদা দেয়নি। জাহান্নামে হতমায় দরজার কাছে যে মানুষ জিজ্ঞাসিত হবে মা সালাকাকুম ফি সাকার, এই যে জাহান্নামে সাকারের ভেতরে তোমরা পড়ে আছো এই দরজা দিয়ে কোন কারণে? যত মানুষ জাহান্নামে গেছে ওরা প্রথমে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, যে জাহান্নামে আল্লাহ দিয়েছে আমরা নামাজ পড়তাম না। ভৈরববাসী আপনাকে প্রশ্ন করছে, কোন হিন্দু কি বলবে নামাজ পড়তাম না? কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ বলেন না কেন? কোন ইহুদি বলবে? বলতে পারে কারা?
তার যে মুসলমান দাবি করার পরও নামাজ পড়ে না, সে যে দলের লোক হোক, ও জাহান্নামে যাবে। আর কারো ফতোয়া লাগবে? এক কথা বলে না কেন? যে মুসলিম দাবি করার পরেও নামাজ পড়ে না, হেলায় খেলায় নষ্ট করে দেয়, আর নামাজ পড়লেও হবে না, নামাজ থেকে 4টা জিনিস শিক্ষা নেওয়া লাগবে। কয়টা? এখানে তো বলছে নামাজ পড়ে না তাই জাহান্নামে দিয়েছে। সূরা মাউনের ভেতরে জানিয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই মুসল্লিগুলো, ওই নামাজিগুলো, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়েছে কিন্তু নামাজ সম্পর্কে উদাসীন। এখানে আমরা যারা মুসলিম নামাজ অন্তত পড়ি, সাহুনের ব্যাখ্যায় আমি 4টা শব্দ পেয়েছি। নামাজ পড়লে আপনাকে 4টা বিষয় শিক্ষা নেওয়া লাগবে। 1 নম্বরে নামাজে যেটা পড়েন ওইটা আপনাকে বোঝা লাগবে। আজকে এখানে যারা বসে আছেন, হাতে গোনা কয়েকটা মানুষ বাদ দিয়ে নামাজ যা পড়ে অধিকাংশ মানুষ নামাজের বিষয় বোঝে না। কথা বলছে না কেন? তাহলে আপনার নামাজ পড়াও যা, না পড়াও তা। কারণ প্রথমে আপনাকে বোঝা লাগবে যে কি পড়ছেন আল্লাহর সামনে দাঁড়িয়ে। দ্বিতীয় নম্বরে শুধু পড়লেই হবে না, পড়ার ভেতর আপনার মন থাকা লাগবে। আপনার তো মন নামাজে নেই, আপনার দোকানে হিসাব চলছে। 3 নম্বরে নামাজের ভেতরে যদি ইমাম সাহেব কোনো সময় ভুল করে, যারা পুরুষ আছে তারা অবশ্যই লোকমা দেবে, আর মেয়েরা যদি নামাজের পেছনে দাঁড়িয়ে থাকে তারা এইভাবে হাত বাজাবে। কথা বুঝতেছে? পুরুষেরা কি বলবে? লোকমা দেওয়ার সময় হয় আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহ, অথবা আয়াতটা যদি ভুল হয়ে যায় বলে দেবে। আর মেয়েরা যারা পেছনে থাকে ওরা শুধু এভাবে হাত বাজাবে। বুঝতেছে? 3 নাম্বার গেল। 4 নাম্বার, যদি নামাজে ইমাম ভুল করার পরও আপনি লোকমা দিয়েছেন, 1 বার 2 বার 3 বার ভুল ধরে দিলেন, ও মানে না, নবীজি বলেন এরকম ইমাম রাখা যাবে না, ওরে বাদ দিয়ে নতুন ইমাম নিয়োগ দেওয়া লাগবে। এই ইমাম মানে শুধুমাত্র আমির হামজা? বলেন, এই ইমাম মানে যে চেয়ারম্যান? এখান থেকে শুরু করে একেবারে ঊর্ধ্ব পর্যায় পর্যন্ত যত মানুষ দেশের দায়িত্ব পালন করবে, দেশ বিরোধী, ইসলাম বিরোধী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী কোনো কাজ যদি কেউ করে, 1 বার 2 বার 3 বার তাকে ভুল ধরিয়ে দেবে, লোকমা দেবে, সংশোধন করবে। এরপরেও যদি সংস্কার না করে তাহলে এরকম ইমাম রাখা যাবে না, নতুন ইমাম নিয়োগ দেওয়া লাগবে। এর নাম নামাজ। এই নামাজ বাংলাদেশে কে পড়ছে দেখান? আপনি যে নামাজ পড়েন, আমার তো মনে হচ্ছে কোরআনের আয়াতগুলো গবেষণামূলক ভাবে পড়লে জাহান্নামে হতমায় দরজায় আমরা অলরেডি চলে গেছি। যেহেতু দুনিয়ার জীবন থাকার জীবন না, আপনি হয়তো 8-10 বছর পরে মরবেন, আমি 20 বছর পরে মরবো, মরা তো লাগবে। সংশোধন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, আল্লাহ যেন আপনাকে আমাকে তাওফিক দেন। আজকের মতো শেষ করছি, আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, রাত 12টা বেজে যাচ্ছে, তাহাজ্জুদের সময় এখন। বড় আশা নিয়ে আমরা হাত তুলেছি, মেহেরবানি করে জীবনের অপরাধগুলো মাফ করে দাও। আমি আমির হামজা বাদ দিয়ে তোমার লক্ষ কোটি কোটি বান্দা দুনিয়ায় আছে যারা তোমাকে ডাকতে পারে। আল্লাহ তাআলা, তুমি ছাড়া আমাকে মাফ করার মতো কোনো মালিক নেই। মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। সওয়াব যদি দিয়েই থাকো আল্লাহ, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। নবীর সুপারিশ পাওয়ার জন্য যে যোগ্যতা দরকার আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাদেরকে অর্জন করার সুযোগ দাও। জাহান্নামে হতমার দরজায় যাওয়ার যে গুণগুলো কোরআন দিয়ে পড়েছি, বুঝেছি, আল্লাহ এই গুণগুলো থেকে তুমি আমাদের মাহফুজ রাখো। ষড়যন্ত্র করা, একে অন্যের দোষ চর্চা করা, তালাতালি করা, রোগ যাদের আছে আল্লাহ তুমি তাদেরকে বাঁচাও। আল্লাহ তাআলা, আমাদের নেককার স্ত্রী তুমি দান করো। দুনিয়ায় যে মানুষগুলো নামাজ আদায় করে না তাদেরকে নামাজি বানিয়ে দাও। যারা নামাজ পড়ে এই 4টা শিক্ষা তুমি অর্জন করার তৌফিক দাও। সম্মানিতা মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো তুমি বানিয়ে দাও। আল্লাহ তাআলা, অনেক মেয়েদের পেটে সন্তান আসে না, তো সন্তান ভিক্ষা দাও। ছেলে মেয়ে যাদের আছে লেখাপড়া করছে এদের মেধা স্মৃতি খুলে দাও।
এই ভৈরব থানার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে এদের কবরগুলো তুমি কোরআনের ইজ্জতে মাফ করে দাও। এই মাহফিলটা বাস্তবায়ন করার জন্য যারা শ্রম দিয়েছে আল্লাহ তুমি এই মানুষগুলোকে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ রইসউদ্দিনকে কবুল করে নাও। সহ সভাপতি যারা আছে আল্লাহ এদেরকে তুমি মঞ্জুর করো। বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন দাদা জনাব হুমায়ুন কবির সহ যত মানুষ হাত তুলেছি আমরা আমাদেরকে ক্ষমা করে দাও। জীবনের অপরাধ কোনোদিন মাফ চাওয়ার সময় পাইনি। তাহাজ্জুদের এই সময় আল্লাহ আমরা হাত তুলেছি এতিমের মতো, কাঙ্গালের মতো। আমাদের এই হাত দুইটা তুমি খালি হাতে ফেরত দিও না, মাফ করে দাও। আগামীতে কোরআনের এই অনুষ্ঠানটা তুমি আরো বড় আকারে কবুল করো। যত মেহমান এখানে এসেছে প্রত্যেকটা মেহমানকে মঞ্জুর করো। আল্লাহ তাআলা কোরআনটা আমরা শেষ করতে পারি না, যতটুকু বুঝেছি আমলের নিয়তে শুনেছি, কালকে থেকেই তুমি আমল করার সুযোগ করে দিও। এদেশের দায়িত্ব যাদের দিয়েছে আমাদের জননী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষ দায়িত্ব পালন করছে সততার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দাও।